এই বিল্ডিংটার অবস্থা এই গোড়ার থেকে মাটি শেষ, কলমের শেষ বেস ঢালাই এইটা। এখান থেকে এই যে বেস, আর এ পাশে আরেকটা রুম। এই রুমটা থেয়া আছে, এই রুমটা থেয়া আছে, কিন্তু এই রুমের কারণে এখানে একটা রুম হচ্ছিল, এই রুমের কারণে এই যে এই ঘরটার সাথে জয়েন, কারণ এই ঘরের জয়েনের কারণে কিন্তু এখান থেকে এই ঘরটা, এই যে ভালো ঘরটা রয়েছে এটা কিন্তু এই জয়েন্ট কেটে দেওয়ার কারণে এই ঘরটা সেফ হয়েছে। তোলার এই যে তোলার কলম এটা দেখতেছেন, তোলার কলম এটা হলো বেস ঢালাই, কলমের শেষ বেস ঢালাই আর কি। ওই যে রডের কারণে এই বিল্ডিংটা টাইনি নিয়ে, মনে করেন এই যে এই বিল্ডিংটা টাইনি এখান থেকে ওই বিল্ডিংয়ে টাইনি নিয়ে যাচ্ছে। যেমন আর এই সাইডে হলো পুকুর, এই যে পুকুর, হ্যাঁ দেখাচ্ছি, এই যে পুকুরের পাড় এই সাইডে, মানে পুকুর কাটিছে, কাটার পরে এনাদের একটাই আমি মানে যেটা একটা ভুল পাচ্ছি, যেটা হলো পুকুর কাটার কারণে, পুকুরের সাইডের পাড়ের কারণে আর কি এই বিল্ডিংটা চলে যাচ্ছে পুকুরের মধ্যে। দেখেন এই যে নিচি ফাইটে গেছে সিঁড়ির পাশ দিয়ে, এই যে এই কর্নার। আর এখান থেকে রুম হলো আর রুমের নিচের সাইড দিয়ে পুকুরি পাড় দিয়ে এটা যে ওই যে রুমটা, ওই যে কাপড় চোপড় দেখা যাচ্ছে, আমি দেখাই জুম করে। এই যে এই বিল্ডিংটা, ওই বিল্ডিংটা যাওয়ার কারণে এই বিল্ডিংটা ওই সাইডের বেসগুলো আপনার লিংটনগুলো কেটে দেওয়ার কারণে, ভালো জুম করে দেখা যাচ্ছে, লিংটনগুলো কেটে দেওয়ার কারণে কিন্তু এই বিল্ডিংটা কিছুটা নিরাপদ আছে। আর এর নিচের ওই রড রয়েছে, রডে কিন্তু এই বিল্ডিংটা সম্পূর্ণ টেনে নিয়ে যাচ্ছে, কেননা ওই বিল্ডিংটার ওই উত্তর সাইডই টান। আর এটা যতটুকু থেয়ে আছে এটা কিন্তু নিরাপদ নেই এবং সুরক্ষিত নেই। তাই দেখেন, মানুষ ঘর বাঁধার সময় আমি এইটুকু বলবো, মেসেজ দিতে চাই যে কেউ ঘর বাঁধতে গেলে ঝাঁসাই সিপারেট মতো ঘর বাঁধবেন, কেউ কারোর ঘরের সাথে কলমের জয়েন দেবেন না, কেননা কলমের জয়েন দিলে কোন ঘরটা কোন সময় ক্ষতির মুখী হবে না এটা কিন্তু কেউ বলতে পারবে না। এই যে এই পুকুরের ভিতর দিয়ে কিন্তু ভেঙে সব পড়ে গেছে, এই রুমগুলো সব পুকুরের ভিতরে। দেখেন পুকুরের সাইডে কিন্তু পাইলিং দেওয়া আছে। এখানে মানুষ একটুখানি ভুলের জন্য কিন্তু এই রুমটা কিন্তু এখনও থেয়ে আছে, তারপরেও এখনও সম্পূর্ণ সুরক্ষিত নেই। এই যে একটা ফাটল, এখান থেকে কিন্তু কলম লিংটন দিয়েছে, এই লিংটন, আর এখানে লিংটন আছে, আর এবং কলমের যে লিংটন, কলমের সাথে যে লিংটনটা আছে এখান থেকে সিঁড়ির পাশ দিয়ে। আর এটা হলো আমার এই ভাইয়ের ঘর, কিন্তু এই ভাই এই যে খুঁটতেছে, দেখেন এখানে এই রডটা যে কোনো কায়দায় কাটিয়ে দিলি তারপরে যদি কম বেশি এই সুরক্ষিত হবে। এই রডের কারণে কিন্তু এই ঘরটা, এই ওপরের যে ঘরটা ভালো রয়েছে দেখলেন ভিডিওর, কিন্তু ওই ঘরটাই এখানে হবে। কিন্তু এইটা আপনাদের ভাইদের একটাই ছিল, যেহেতু রডে জয়েন, এখনও আরেকটা রড তো ওইখানে, হ্যাঁ ওই রডটা ধাক্কা দেন, সাবল দে। আচ্ছা ওটা ছাড়াই গেছে, ওটা অসুবিধা নেই, ওটা হলো জয়েন্টের মাথাতে ছাড়াই গেছে। আর এই যে রড দুইটা রয়েছে এখন বর্তমান, এই দুইটা রড কেটে না দিলি আপনার মনে করেন ঘরের নিরাপত্তা নেই। তারপরে দিয়ে ওখানে সঙ্গে সঙ্গে যদি ঢালাই দেওয়া হয় তাহলে ওইটা হবে। এই দেখেন এনাদের এই জয়েন্টগুলো কেটে না দিলে, সত্যিকার অর্থে যে বাস্তবে ভিডিওর বাইরে দেখতেছেন আর ভিডিওর ভিতরে দেখতেছেন, ভিডিওর বাইরে যদি দেখতেন বাস্তবে, তাহলে জয়েন্টগুলো কেটে না দিলে যে কী আকারের এই যে ঘরটা ক্ষতি হতো, এটা যতটুকু দাঁড়িয়ে আছে এটাও থাকতো না। ভিডিওর মাধ্যমে এইটা দেখাতে চাচ্ছি যে একজনের ভাগে আরেকজনের আইল তুলি দিয়ে খাওয়ার চেষ্টা করলে হবে না।